চাঁদপুর ৩ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব শেখ ফরিদ আহমেদ। জনাব শেখ ফরিদ আহমেদ, আপনার সময় ৬ মিনিট। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। তবে একটু প্রয়োজন হবে মাননীয়, আরো ৬ মিনিটের দিকে একটু চেষ্টা করেন যদি সুযোগ হয়, কারণ ৭১ বিধিতে মাননীয় স্পিকার অনেকবার দিয়েছি কিন্তু স্কোপ পাই নাই, তো এই জন্য একটু ৬ মিনিট বেড়ে দিলে ভালো হয়। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে মহামান্য রাষ্ট্রপতি ভাষণের উপরে বক্তব্য প্রদানের জন্য সুযোগ দেওয়ায়। মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে ফ্যাসিবাদ আমলের দেশের লুটপাট, দুর্নীতি এবং অর্থ পাচারের মহারাজ্য গড়ে তোলার ব্যাপারগুলো তুলে ধরেছেন এবং ওনার বক্তব্যের মধ্যে ফ্যাসিবাদের অপরাধগুলো দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছে। সেজন্য চাঁদপুর ৩ আসনের জনগণের পক্ষ থেকে আমি মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি 111 সম্পর্কে কিছু বলতে চাই। 111 সময় আমাদের প্রিয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটক করা হয় এবং আজকে যারা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আটক করে নির্যাতন করা হয়। এর একজন কুশলী মাসুদউদ্দিন আহমেদকে গ্রেপ্তারে প্রমাণ করে বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। মাননীয় স্পিকার, এর সাথে কিছু ব্যবসায়ীও জড়িত আছে। আজকে আপনার মাধ্যমে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে অনুরোধ করতে চাই যে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। মাননীয় স্পিকার, 2007 সালের 27শে জুলাই বেলা 3 ঘটিকার সময় আমাকে একটি বিশেষ সংস্থার নামধারী 8-10 জন লোক গুলশান ক্লাবের সামনে থেকে চোখ বেঁধে নিয়ে যায়। প্রথমে তো বুঝতেই পারি নাই, শারীরিকভাবে নির্যাতন চালায়, এমন একটি জায়গায় নিয়ে গিয়েছিল যেখানে পরবর্তীতে শুনতে পেরেছি মাননীয় প্রধানমন্ত্রীকেও সেখানে নিয়ে যাওয়া হয়েছে। দীর্ঘ 3 মাস অতিবাহিত হওয়ার পর একদিন এক লোক এসে আমাকে বললেন যে আপনাকে কিছু টাকা দিতে হবে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে। আমি বললাম যে আমি তো কারোর সাথে যোগাযোগ করতে পারি না, কোথায় দিব টাকা? তারপরেও তারা শারীরিক নির্যাতন চালায়। 13ই ডিসেম্বর 2007 সালে আমি আমার স্ত্রীর সাথে যোগাযোগ করতে পারলাম এবং ঢাকা ব্যাংকে পে অর্ডারের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে 4 কোটি টাকা দিলাম। পরবর্তীতে আরো টাকা দেওয়ার জন্য আমাকে চাপ দেওয়া হয় এবং শারীরিকভাবে নির্যাতন করা হয়। আমি একটা মুসলেখা দিলাম, আমার থেকে মুসলেখা নিল, আমি বেরোনোর পরে এই টাকাগুলা ক্রমান্বয়ে দেওয়া হবে। আমাকে 2রা জানুয়ারি 2008 সালে মুক্তি দেওয়া হয়। আমাকে যখন মুক্তি দেওয়া হয়, মাননীয় স্পিকার, আমাদের এই সংসদ সদস্য 2 জন আজকে উপস্থিত নেই। একজন ভোলা 1 আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ এবং কামরুজ্জামান রতন মুন্সিগঞ্জ 3, তারা 2 দিন পরে আমাকে দেখতে এসেছিল। যে নির্যাতনের মাত্রা কি তারা জানে, দেখেছে। আমি মাননীয় অর্থমন্ত্রীর এখানে উপস্থিত নাই, অর্থমন্ত্রীর মাধ্যমে আমার সেই টাকাটা যেন ফেরত পাওয়ার ব্যবস্থা করে, সেই প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ করছি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে। মাননীয় স্পিকার, 2012 সালের 12ই ফেব্রুয়ারি 2026 ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে কোনো ভোট কেন্দ্রে জাল ভোট হয় নাই, ব্যালট বক্স ছিনতাই হয় নাই, দিনের ভোট রাতে হয় নাই। যার ভোট সে ভোট কেন্দ্রে গিয়ে দিতে পেরেছে। সেজন্য আমি আপনার মাধ্যমে আজকের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি অনুরোধ করতে চাই, যেন সরকার নির্বাচন কমিশনকে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য একটি স্বীকৃতি প্রদান করেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা
নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড, পেট্রোল কার্ড, কৃষক কার্ড সহ জনবান্ধব কর্মসূচির গুলোর উদ্যোগ গ্রহণ করায় আমাদের মাননীয় বিরোধী দলের সংসদ সদস্যদের কেন গাত্র দেওয়া হয় তা আমার বোধগম্য হয় নাই। মাননীয় স্পিকার, চাঁদপুর 3 আসন মেঘনা নদীর পার ঘেঁষে, এই মেঘনা নদী রোধে যদি স্থায়ী বাঁধ ব্যবস্থা না করা হয় তাহলে মাননীয় স্পিকার চাঁদপুর শহরকে রক্ষা করা কঠিন হবে। মাননীয় স্পিকার, নীলকমল ইউনিয়ন, ইব্রাহিমপুর ইউনিয়ন এবং রাজরাজেশ্বর ইউনিয়ন, এই 3টা ইউনিয়নের ব্যাপক ঝুঁকির মধ্যে আছে। এই 3টি ইউনিয়ন যদি আপনার অতি সত্বর বাঁধ নির্মাণের কাজ আরম্ভ না করা হয়, আগামী বর্ষা মৌসুমে এই 3টি ইউনিয়ন রক্ষা করা কঠিন হবে। আপনার সময় 2 মিনিট বাড়ানো হলো, 2 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করবেন দয়া করে। ধন্যবাদ। মাননীয় স্পিকার, 2 মিনিটের বক্তব্য শেষ করা সম্ভব না। তারপরে আমি আপনার মাধ্যমে আমাদের চাঁদপুরে একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে এবং একটি মেডিকেল কলেজ হসপিটাল আছে, এইগুলা এখন পর্যন্ত দৃশ্যমান হয় নাই। আপনার মাধ্যমে আমি এই 2টি মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করছি যেন এই বিশ্ববিদ্যালয় দুটো খুব তাড়াতাড়ি দৃশ্যমান হয়। মাননীয় স্পিকার, আমাদের চাঁদপুরের নদী, বন্দর, রোড ব্যবস্থা এবং রেলওয়ে ব্যবস্থা আছে। আজকে মহামান্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ, চাঁদপুরে যদি একটি ইপিজেড স্থাপন করা হয় তাহলে লক্ষাধিক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। মাননীয় স্পিকার, শরীয়তপুর নদীর ওই পারে, এই পারে চাঁদপুর, ফরিদপুর এবং পাশেই হলো লক্ষ্মীপুর, নোয়াখালী। তো এই জায়গাটাতে যদি একটি ইপিজেড নির্মাণ হয় তাহলে সকলের জন্য ভালো হবে। মাননীয় স্পিকার, 250 শয্যা বিশিষ্ট একটি জেনারেল হসপিটাল আছে। প্রতিদিন 2000 লোকের এখানে চিকিৎসা সেবা নিতে আসে, ফলে অনেক রোগী চিকিৎসা সেবা নিতে পারে না। হাসপাতালটির ঠিক পাশেই সিভিল সার্জন কার্যালয়ের খালি জায়গা আছে, সেখানে যদি একটি 15 তলা বিশিষ্ট আধুনিক হসপিটাল স্থাপন করা হয় মাননীয় স্পিকার, তাহলে মানসম্মত ও পর্যাপ্ত চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব হবে। আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আপনার মাধ্যমে। মাননীয় স্পিকার, হাইমচরে একটি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, অবস্থা অত্যন্ত নাজুক। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যদি একটু দৃষ্টি আকর্ষণ করেন তাহলে হাইমচরের জনগণ। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনার সময় শেষ। আপনার আলোচনায় একটা শব্দ এসছে, গাত্রদাহ, এই শব্দটা এক্সপাঞ্জ করা হলো। ধন্যবাদ আপনাকে।